গীতা পড়ো গীতা বচনে হে মানব, গীতা পড়ো গীতা সময় বেশি দেখো এ দুনিয়া কেউ তো কারণ দেখো এ দুনিয়া কেউ তো কারণ। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করলে জুড়াই মনে প্রাণ রে ও মন, জুড়াই মনে প্রাণ। গীতায় আছে মুক্তির কথা, গীতায় আছে জ্ঞান, গীতার কথা শ্রবণ করলে জুড়াই মন প্রাণ, জুড়াই মন প্রাণ। গীতা গীতা কাটায় না রে মানো, গীতা গীতা কাটায় না রে মানো, গীতা সময় কাটায় না রে মানো, হবে অবসান। দেখো দুনিয়ায় কেউ তো কারণ, দুনিয়ায় কেউ তো কারণ। কথা দিয়ে এসেছি এ বব সংসারে, নিচে মায়া ভক্ত হয়ে সবে ভুলে গেলে রে মন, সবে ভুলে গেলে। আমরা যখন মাতৃগর্ভে প্রবেশ করি, যখন আমাদের সপ্তম বয়স হয় মাতৃগর্ভের মধ্যে, তখন সেখানে আমরা ভগবানকে আস্তে হঠাৎ স্মরণ করার সময় দেখতে পাই। তো মাতৃগর্ভে যখন ভগবান আমাদেরকে দেখা দেয়, আমরা ভগবানকে বলি, অর্থাৎ ভগবান আমাদেরকে জিজ্ঞেস করে, ওরে আর কয়দিন পর তো তুই পৃথিবীর মায়া দেখবি, অন্ধকার জগৎ থেকে মুক্তি পাবি, ওইখানে গিয়ে তুই আমার জন্য কি করবি? তখন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, হে প্রভু, আমি মানব কুলে গিয়ে তোমার ভজনা করব, তোমার আরাধনা করব, তোমার প্রতি সবাইকে আকৃষ্ট করব। কিন্তু এখানে এসে আমরা কি করি? আমার সংসার, আমার বাড়ি, আমার টাকা, আমার গাড়ি, এইসব করিয়া করিয়া সময় চলে যায়, আর ভগবানকে ডাকার সময় পাই না। তাই পদকার আবার বলছে, কথা দিয়ে এসেছিলে এ বব সংসারে, নিচে মায়ে বদ্ধ হয়ে
সবে ভুলে গেলে রে মন, সবে ভুলে গেলে। গীতা 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 বল রে মন, গীতা 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 বল রে মন, হবে মধুময় ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো কারো নয়, ভেবে দেখো এ দুনিয়ায় কেউ তো কারো নয়। এই যে আজকে আমরা প্রয়াত শান্তি মাতা চৌধুরীর আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে উপনীত হয়েছি। আসলে এই শ্রদ্ধা অনুষ্ঠানে অনেক রকমের দান করা হচ্ছে, তিল দান থেকে শুরু করে পিণ্ডদান। আসলে এই পিণ্ড আমরা কার নিমিত্তে অর্পণ করি সেটা একটু আপনাদেরকে বলে দিই। এবং আমরা সবসময় জানি যে একটা ভয়ঙ্করশালী নদী আছে, সেই নদী হচ্ছে নাম হচ্ছে কি বৈতরণী নদী। এই বৈতরণী নদী খুবই কষ্টকর করে মানুষকে পাড়ি দিতে হয়। এই নদী হচ্ছে দক্ষিণ দিকে যমরাজার প্রবেশের ধারের আগে। তো আমরা সবাই জানি ত্রেতা যুগের মধ্যে রামচন্দ্র সীতাকে হারিয়ে অশ্রু নয়নে কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে অশ্রু জল তার দুই নয়ন দিয়ে ঝরে পড়ছে। তার দুই নয়ন দিয়ে অশ্রু জল ঝরে পড়ছে। দূর থেকে ভাই লক্ষণ দেখলো একই কাণ্ড, আমার ভাই রামচন্দ্রের চোখে জল, আমার ভাইকে এভাবে কাঁদতে তো আমি আর কোনোদিন দেখলাম না। তখন লক্ষণ ভাই রামচন্দ্রের কাছে এসে বললেন, হে ভ্রাতা, আমি আপনাকে অনেক দুঃখ পেতে দেখেছি, ভক্তের জন্য বলুন, জীবের মুক্তির জন্য বলুন, কিন্তু আপনি আজকে মা জানকীকে হারিয়ে যেভাবে বিলাপ করতে লাগলেন, কিন্তু একটা লক্ষ্যর কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনার চোখ থেকে জল ঝরে পড়ছে সাদা বর্ণের, আর এই জল যখন মাটিতে যাচ্ছে মাটি থেকে সেই জল রক্তবর্ণ হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমি বুঝতে পারলাম না। তো তখন এই কথা শুনেই রামচন্দ্র লক্ষণকে বলছেন, এই লক্ষণ, আমি তো লক্ষ্য করিনি, আমি তো মা জানকীর জন্য কান্না করতে করতে আর কোনো দিকে খেয়াল নেই আমার। তখন নিচের দিকে লক্ষ্য করে যে রামচন্দ্র তার ধনুকের পৃষ্ঠেতে একটা ব্যাঙ ক্ষত বিক্ষত হয়ে গড়াগড়ি খাচ্ছে, অর্থাৎ আত্মরা হয়ে পড়ে রয়েছে। তখন রামচন্দ্র সে ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, আচ্ছা, আমি যে তোমাকে কষ্ট দিলাম, আমার ধনুকের তীরের নিচে তুমি পড়ে কষ্ট পেলে, তুমি আমাকে বললে না কেন? তখন সে ব্যাঙটা বলছে, হে প্রভু,
আমি দুনিয়ার মধ্যে দেখেছি যদি কেউ বিপদে পড়ে তাহলে তোমার নাম স্মরণ করে, আর মুক্তি পাওয়ার জন্য তোমার নাম স্মরণ করে। কিন্তু যেখানে তুমি নিজে আমাকে ধনুকের নিচে রেখে দিলে, তাহলে আমি কাকে ডাকবো? স্বয়ং ভগবান যেখানে আমাকে হত্যা করছে সেখানে আমি কাকে ডাকবো? তখন সেই রামচন্দ্র খুব করুণ রোদনে সে ব্যাংকটাকে হাতে নিয়ে বলল, আমি শুনতে পাচ্ছি তুমি কথা বলতে পারছো, তাহলে তুমি তো সাধারণ কেউ নয়। তাহলে তোমার পূর্বের জন্মের কথা আমাকে বলো, তুমি কিভাবে ব্যাঙ রূপে সৃষ্টি হলে? তখন এই কথাই সে ব্যাংকটা বলে উঠল, হে প্রভু, আমি বহু জন্মের আগে আমার গুরুর শিষ্য ছিলাম। আমি আমার গুরুর শিষ্য ছিলাম। আমার গুরুর নাম হচ্ছে কর্ণব মুনি। কিন্তু সামান্য ভুলের জন্য গুরু আমাকে এই সাজা দিয়েছে। কর্ণব মুনি অর্থাৎ প্রতিদিন সাধনা করত। সে সাধনার সময় আমি তার সেবা করতাম। তার পাগুলো আমি হাত দিয়ে, নরম হাত দিয়ে চিপে চিপে মানে প্রভুকে আরাম দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু হঠাৎ করে একদিন আমার তন্দ্রা এসে যায়। সেই ঘুমের কারণে আমি গুরুদেবের গায়ে একটু আঁচড় লেগে দিয়েছি। আমার হাতের নখের আঁচড় লেগেছে, কিন্তু সেই কারণে আমার গুরুর ধ্যান ভঙ্গ হয়ে গেল। আর গুরুদেব এদিক এদিক না তাকিয়ে আমাকে অভিশাপ দিল যে তুই যখন ব্যাঙের মতো আচরণ করেছিস তাহলে তুই ব্যাঙ রূপে জন্মগ্রহণ, তুই ব্যাঙ রূপে জন্মগ্রহণ কর। তখন আমি অনেক বছরের জন্য এই ব্যাঙ রূপে চলে আসি। আর শেষকালে ভগবানকে অর্থাৎ আমার গুরুকে জিজ্ঞেস করেছিলাম যে প্রভু, আমার মুক্তি কিভাবে হবে? আমি এই ব্যাঙ কুল থেকে, পশু কুল থেকে কিভাবে মুক্তি পাব? তখন তার গুরুদেব তাকে বলেছিলেন, হে কর্ণব, যেদিন তুমি ত্রেতা যুগে রামচন্দ্রের স্পর্শ পেয়ে তার চরণ তলে তোমার মৃত্যু হবে, সেদিন তুমি মুক্তি পেয়ে সেদিন তুমি গোলক ধাম প্রাপ্ত হবে। কিন্তু সে ব্যাঙ একটা অনুরোধ করলো, প্রভু, আমি মুক্তি পেতে চাই না, আমি আপনার সান্নিধ্য চাই। যদি কৃপা করে আপনি আমার অনুরোধ গ্রহণ করেন। তখন রামচন্দ্র বলছেন, আচ্ছা বলো তোমার কি অনুরোধ? তখন সেই ব্যাংকটি রামচন্দ্রকে কেঁদে কেঁদে বলছেন, হে প্রভু, আমাকে শুধু আপনার চরণ তলে ঠাঁই, আমি যেন সবসময় আপনার চরণে থাকতে পারি। তখন রামচন্দ্র বলছেন, ঠিক আছে, তোমার এই কথা আমি পূর্ণ করব, কিন্তু এই জন্মে নয়। যখন আমি দাপর যুগে কৃষ্ণ রূপে অবতীর্ণ হব, তুমি আমার চরণে নূপুর হয়ে ঠাঁই পাবে। আর শুধু তুমি নয়, আসলে কথাই বলে ভক্তের চেয়ে তার শিষ্য বড় হয় যদি ধর্ম রাখতে পারে। কিন্তু দেখেন, শিষ্যে তার গুরুকে রক্ষা করার জন্য আবার অনুরোধ করলো যে প্রভু, আমার গুরু অনেক বছর সাধনায় রয়েছে, সে এখনো লাভ করতে পারে নাই মুক্তি। যদি কৃপা হয় তাহলে তুমি তাকেও তোমার চরণে নিয়ে নাও। তখন বলছে, তথাস্তু, তোমাকে আমি বাম চরণে রাখবো, তোমার গুরুকে আমি ডান চরণে রাখবো। আর তখন যখন আমি বৃন্দাবনে নৃত্য করব, রাসলীলায় মেতে থাকবো, তখন তোমরা আমার চরণে ঋণী জিনি হয়ে বাঁচবে, সবসময় আমার সান্নিধ্য পাবে। তাই ভক্তগণ দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণের পায়ে দুটি নুপুর থাকে। তার মধ্যে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটা নুপুর ছোট হয়, একটা নুপুর বড় হয়। তার কারণ হচ্ছে এই ঋষিগণ অর্থাৎ গুরু শিষ্য, সেজন্য গুরু আগে বড়, তারপর ছোট। তো এইভাবে রামচন্দ্র কৃপা করতে করতে যখন মা জানকীকে, সীতাকে হরণ করছে রাবণ, যে জটায়ু বাধা দিতে গিয়ে মৃত্যুবরণ করে, সে জটায়ু
তার পিতা তুল্য ভেবে রামচন্দ্র তাকে দাহ কার্য করে। আমরা সবাই দেখেছি রামায়ণের মধ্যে, রামচরিত্রের মধ্যে আমরা সবাই দেখেছি। আর সেই জটায়ুর একটা আশা ছিল, সেও যেন ভগবানের মধ্যে বিলীন হয়ে যায়। তো সেই জটায়ু কি হলো? জটায়ুকে আশীর্বাদ দিল, তুমি দাপর যুগে যাবে, ময়ূর রূপে তুমি যেদিন জন্মগ্রহণ করবে, তোমার ময়ূরের পালক আমার মাথায় ধারণ করে রাখবে। তখন সেই থেকে ময়ূরের পালক আমার গোপাল গোবিন্দ মাথায় রাখে। আর কোন দিকে রেখে? ডান পাশে করে রাখে। কেন? রাধার চরণ পাবে বলে। শুধু তোমাকে গোবিন্দকে ডাকবো তা নয়, এই জগৎ সংসারে যদি কেউ উদ্ধার করতে পারে, সবার আগে উদ্ধার করবে কে? রাধা রানী। একদিন দ্বারকার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী অর্থাৎ রুক্মিণী দেবী জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমি সবসময় দেখি যে আপনার নাম নেওয়ার সময় রাধা কৃষ্ণ বলে, রাধা এমন কি কাজ করলো যে আমরা করতে পারি নাই? রাধার নাম কেন আগে উচ্চারিত হলো? তখন বলছেন, হে রুক্মিণী, আসলে রাধা হচ্ছে এমন একটা দেবী, সে একজন প্রেমের দেবী, আমার ভক্ত, প্রাণপ্রিয় ভক্ত। এই জগৎ সংসারে যতদিন না রাধা নাম উচ্চারণ হবে ততদিন কেউ মুক্তি পাবে না। তখন রুক্মিণী বলে, কেন প্রভু? তখন শ্রীকৃষ্ণ বলে, তুমি দেখতে চাও? তখন সব তার স্ত্রীকে একসাথে বসিয়ে নারদকে স্মরণ করলেন। নারদ এসে উপনীত হল। তখন নারদকে দিয়ে তার কার্যসিদ্ধি করলেন। দেখতে পেলেন নারদ রাম অর্থাৎ রাম গান গাইতে গাইতে খুব মগ্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হলো একটা গোবরের পোকা। সে পোকা এসে সেই কথাগুলো শ্রবণ করছে। তখন শ্রীকৃষ্ণ বলছে নারদকে, নারদ, তুমি রাধা রাধা নাম উচ্চারণ করো। তখন বলছে, কেন প্রভু? আমি তো সবসময় নারায়ণ নারায়ণ বলি, তাহলে রাধা রাধা কেন বলবো? তখন তুমি বলো, বলে দেখো তোমার কি হবে। তখন রাধা রাধা উচ্চারণ করার পর সে গোবরের পোকা আগুন লেগে বিনষ্ট হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার দেখলো একটা প্রজাপতি ডানা মেলে আসছে। তখন আবার নারদকে বলে, তুমি আবার রাধা উচ্চারণ করো। তখন রাধা রাধা বলতে বলতে সে প্রজাপতিটাও মুক্ত হয়ে গেল। এরপর আসলো একটা কন্যা সন্তান, ছোট্ট একটা বালক। সে কন্যা সন্তান এসে নারদকে বলে, হে প্রভু, ঋষিবর, আমাকে মুক্তি দাও। এই জগৎ সংসার আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে মুক্তি দাও। কিন্তু নারদ আর দিতে চায় না, কারণ যদি রাধা রাধা নাম উচ্চারণ যদি সবাই উদ্ধার হয়ে যায়, তাহলে এই বালিকাও উদ্ধার হয়ে যাবে। সে ভয়ে রাধা নাম উচ্চারণ করতে চাইলেন না। কিন্তু সেই কন্যাটি খুব কাঁদতে লাগলো যে আমাকে মুক্ত করো, আমি এই জগৎ সংসারে কাঁদতে চাই। তখন শেষ হয়ে সুপ্তার হলো, হঠাৎ বলল, রাধে রাধা। এই রাধা রাধা নাম উচ্চারণ করার ফলে সেই কন্যা সন্তান মুক্তি পেয়ে গেল। তখন সে কন্যাটি উদ্ধার হয়ে গেল রাধা নাম নেবার ফলে। তখন বলছেন, হে রুক্মিণী, তুমি দেখেছ রাধা নামের কি মহিমা? প্রথমে তুমি সে বালকটি সৃষ্টি হয়েছিল কিভাবে? একজন পোকা রূপে এসেছিল পৃথিবীর মধ্যে। যখন রাধা নাম উচ্চারণ হয়েছে, সেই পোকাটি উদ্ধার হয়ে গেছে।
যখন প্রজাপতির রূপে জন্মগ্রহণ করেছে, রাধা নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সে প্রজাপতি উদ্ধার হয়ে গেছে। গীতায় লেখা আছে 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া আমরা এই মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম 20 লক্ষ বার আমরা বৃক্ষ রূপে ছিলাম, 30 লক্ষ বার আমরা পক্ষী এবং পশু পাখি রূপে ছিলাম। এই পশু পাখির মধ্যে জন্মগ্রহণ করতে করতে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছি, সে ময়ূর পালক যখন জোরে পড়ে আমার গোবিন্দের কাজে লেগেছে, তখন আমরা মুক্তি পেয়েছি। অর্থাৎ আমরা পশুকুল থেকে মুক্তি পেয়েছি। আমরা 20 লক্ষ বার বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছি। যখন জন্ম হতে হতে আমরা তুলসী গাছ রূপে অবতীর্ণ হয়েছি, যখন সেই তুলসী গাছের পত্র আমাদের শরীরে লেগেছে, অর্থাৎ ভগবানের অর্পণে হয়েছে, তখন সেই গাছ ফুল থেকে আমরা মুক্তি পেয়েছি। তো নারদকে দেখলাম, বলল, অর্থাৎ রুক্মিণী দেখে বললো যে প্রভু রাধার এত মহিমা, আমি তো আগে বুঝিনি। রাধা আসলেই তোমার অনেক শক্তি। তাই পদকার বলছেন, ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত ডাকে আমায় অরণ্যে বসিয়া, ভক্তের বাঞ্ছা পূর্ণ করি নাচিয়া নাচিয়া। আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, সংসারে নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। যে ভক্তের ডাকে আমায় একান্তে বসিয়া, পূর্ণ করে মন প্রাণ দিয়া, ভক্তের বাঞ্ছা পূর্ণ করে। হরি 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 হরি